সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আমরা এমএডের যে টিএমএ লেখার সিস্টেম সেটা নিয়ে আলোচনা করব। যে এমএডের অর্থাৎ আমরা যখন বিএডে লিখেছি তখন লিখেছি আমরা টিপিএ, টিচিং প্র্যাকটিস। ঠিক অনুরূপভাবে আমাদের এই এমএডের ক্ষেত্রেও অ্যাসাইনমেন্টের মতো করেই টিএমএ লেখার প্রয়োজন হয়। আমরা সেই টিএমএটা কীভাবে লিখব সেই প্রসঙ্গের আজকের এই ভিডিও। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, প্রথমে আমরা যে পেজটা দেখতে পাচ্ছি এটাই হলো আমাদের টিএমএর কভার পেজ। সর্বপ্রথমে আমরা বিশ্ববিদ্যালয়ের নাম, এরপর স্টাডি সেন্টার, যে স্টাডি সেন্টার সেই স্টাডি সেন্টারের নামটা লিখব, এরপর কোর্সের নাম, এরপরে যে বিষয় সেই বিষয়ে অর্থাৎ কোর্সের নাম, শিক্ষার আমি যেটা এখানে আজকে ডিসপ্লে করছি শিক্ষার দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তি, কোর্স কোড EDM 1402। নির্ধারিত কাজ এখানে যে অর্থাৎ টিএমএর শিরোনাম দেওয়া আছে সেই শিরোনামটাই TMA 2, মাস্লোর তত্ত্ব এবং শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ বিশ্লেষণ। এখানে পরিচিতি নির্দেশনায় অর্থাৎ যে শিক্ষক আমাদের এই ক্লাসটি পরিচালনা করেন ওনার বিস্তারিত তথ্য নির্দেশনায় থাকবে, আর উপস্থাপনায় আমি নিজেই। এখানে নাম, প্রোগ্রামের নাম, তারপরে সেমিস্টার, শিক্ষাবর্ষ, আইডি নম্বর এবং যোগাযোগ নম্বর। তাহলে আমাদের প্রথম যে কভার পেজের কাজটা কিন্তু শেষ। এবারে আমরা আসছি দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজটা হবে আমাদের সূচিপত্র। এই সূচিপত্রে আমরা ধারাবাহিকভাবে উল্লেখ করব পেজ অর্থাৎ ক্রমিক, বিষয়বস্তু এবং পৃষ্ঠা নম্বর। যেভাবে আমরা ভিতরে লিখে থাকবো ঠিক সেভাবেই আমাদের এই শিরোনামগুলো আমরা সাজাবো এবং ডান পাশে পেজ নাম্বারগুলো সেভাবেই উল্লেখ করব। আমি এখানে ঠিক সেভাবেই আপনাদের সুবিধার্থে দেখিয়েছি যে শিরোনাম TMA 2, মাস্লোর তত্ত্ব, মাস্লোর পর্যায়ক্রমিক চাহিদা তত্ত্বের ধাপসমূহ, মাস্লোর তত্ত্ব বিশ্লেষণ, শিক্ষাক্ষেত্রের প্রয়োগ, উপসংহার, গ্রন্থপঞ্জি। এবারে আমরা আসছি যে অর্থাৎ শিরোনাম TMA 2, মাস্লোর তত্ত্ব এবং শিক্ষাক্ষেত্রের প্রয়োগ বিশ্লেষণ। ঠিক ধারাবাহিকভাবে মাস্লোর তত্ত্বটা লিখেছি, এরপর মাস্লোর তত্ত্বের যে ধাপ সেই ধাপগুলো 5টা ধাপ, সেই 5টা ধাপ আমি এখানে আপনাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের এই ধাপগুলো আমরা চিত্রের সাহায্যে এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। যে 5টি ধাপ সিরিয়াল অনুযায়ী ঠিক এদেরকে আমরা সেই ধাপ অনুসারে এখানে উল্লেখ করেছি। এরপরে মাস্টার চাহিদা তথ্য বিশ্লেষণ, যে 5টি ধাপ এখানে চিত্রে দেখানো হয়েছে ঠিক সেই 5টি ধাপ ধারাবাহিকভাবে আমরা এখানে বর্ণনা করেছি। যৌবিক চাহিদা, এরপরে খ নম্বরে নিরাপত্তার চাহিদা, স্নেহ ভালোবাসার চাহিদা, আত্মমর্যাদার চাহিদা, আত্মপূর্ণতার চাহিদা। এভাবে ধারাবাহিকভাবে বর্ণনার পরে আমরা চলে আসছি পরের পেজে। শিক্ষাক্ষেত্রে মাস্লোর তত্ত্বের প্রয়োগ, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে মাস্লোর তত্ত্বটি কিভাবে প্রয়োগ হয়ে থাকে আমি এখানে কিন্তু ধারাবাহিকভাবেই এখানে উল্লেখ করেছি। তারপরেও কিন্তু বর্ণনায় আমি পয়েন্ট আকারে অর্থাৎ কিছু অংশ লেখার পরেই সেখানে আবার একটু ফাঁকা রেখে দ্বিতীয় প্যারা এভাবে উল্লেখ করেছি। এখন শিক্ষাক্ষেত্রে মাস্লোর চাহিদা তত্ত্বটির গুরুত্ব অপরিহার্য। বিদ্যালয়গুলোতে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা আসে যাদের বিভিন্ন ধরনের চাহিদা থাকে, ঠিক এইভাবে আপনিও ধারাবাহিকভাবে বর্ণনা করে লিখবেন। এখন এটা ধারাবাহিকভাবে লেখার পরে ঠিক এভাবেই আমি সম্পূর্ণ ধারাবাহিকভাবেই প্রত্যেকটা পেজ কিন্তু লিখেছি। লেখার পরে উপসংহার, এখন এই উপসংহারটি আপনি এই পেজেও লিখতে পারেন, অথবা আপনি যদি পেজ সংখ্যা বাড়তি করতে চান তাহলে পরের পেজেও আপনি উপসংহার লিখতে পারেন, অথবা উপসংহারে এখানে আপনি সর্বশেষ কথা বা পরিশেষ যেভাবে হোক আপনি এখানে উপস্থাপন করতে পারেন। এরপরে আমাদের সর্বশেষ যে কাজটি সেটা হলো সহায়ক গ্রন্থসমূহ। এখন এই সহায়ক গ্রন্থসমূহের মধ্যে আপনি যে যে গ্রন্থ থেকে এই তথ্যগুলো নিয়ে বা সংগ্রহ করে আপনি এখানে উপস্থাপন করবেন বা লিখবেন সেই তথ্যগুলোর নাম এখানে লিখতে হবে। তথ্যগুলোর অর্থাৎ লেখার সময় অবশ্যই আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হলো প্রথমে বিষয়ের নাম, যেমন এখানে আমি লিখেছি শিক্ষার দার্শনিক এবং মনোবৈজ্ঞানিক ভিত্তি, এরপরে কমা দিয়েছি, এরপরে লেখকের নাম যেমন প্রফেসর ডক্টর লাভলি আক্তার ডলি,
এরপরে সম্পাদক যে এই বইটি সম্পাদনা করেছেন তার নাম, যেমন সম্পাদনায় ডক্টর মনিরা জাহান। এরপরে যে কি উদ্দেশ্যে বা কোথায় বইটা পাওয়া যায় সেটা এখানে লিখতে হবে, যেমন স্কুল অফ এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর, 1705। এই যে আমাদের এটি হলো সহায়ক গ্রন্থসমূহ। এই গ্রন্থপঞ্জি লেখার সময় অবশ্যই আমরা কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে আমরা উল্লেখ করব। এটুকুন কাজ করার পর আমরা সর্বশেষ যে কাজটা করব, যে সবগুলো পেজ একসাথে করার পর আমরা সুন্দর করে এভাবে বাম পাশে বাইন্ডিং করে দেব। অর্থাৎ পিন মারার পরে এই মোটা যে কস্টেপ আছে সেই কস্টেপ দিয়ে আমরা সুন্দর করে বাম পাশে এই পিনগুলোর এখান দিয়ে মার্জিন করে সুন্দর করে লাগিয়ে দেবো, যেন পিনগুলো কারো হাতে ফোটার সম্ভাবনা না থাকে। এভাবে বাইন্ডিং করার পর আমরা সুন্দর করে এই যে আমি যে মার্কার পেন দিয়ে হাইলাইটার দিয়ে যে হাইলাইট করে দিয়েছি, আপনিও ইচ্ছে করলে ভিতর দিয়ে হাইলাইট করে দিতে পারেন। যে এখানে কিছু কিছু অংশ হাইলাইট করেছি, কিছু কিছু অংশ কিন্তু হাইলাইট করা হয়নি। আপনি ইচ্ছে করলে সম্পূর্ণটাই এভাবে হাইলাইট করে দিতে পারেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে আমাদের এই যে প্রথমের যে কভার পেজ আর এখানে শিরোনাম, এই বিষয়টাই আমাদের মনোযোগ দিয়ে অর্থাৎ খুব সুন্দর করে লিখতে হবে। আপনি ইচ্ছা করলে এই কভার পেজটি কম্পিউটারেও করতে পারেন, তবে বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন নকশায় আপনি এটা করতে পারবেন। আমি আমার সুবিধার্থে কম্পিউটারে না করে এখানে হাতেই সুন্দর করে তৈরি করেছি। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, এই টিএমের বাইরেও আরও কিন্তু অনেকগুলো টিএমএ রয়েছে। যদি আপনাদের অন্য কোনো টিএমের লেখনী প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা চেষ্টা করব সেই লেখনীটাও ভিডিও করে আপনাদের দেওয়ার জন্য। ধারাবাহিকভাবে আপনি কিভাবে লিখবেন, অথবা এই যে ভিডিওটা দিয়েছি এখান থেকেও কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে, অথবা যে বইতে নিয়েছি বইটার যে গ্রন্থপঞ্জি দিয়েছি সেখান থেকেও আপনি কিন্তু সুন্দর করে লিখতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো থাকবেন। শুভ বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে